Hello everyone, welcome to my SPM English class and today exclamatory sentence নিয়ে আমি এক্সপ্লেন করব ডিটেইলস A to Z। কিছু লার্নার্স এই সেন্টেন্স সম্পর্কে জানতে চেয়েছে। চলো আমরা দেখে নিই এক্সক্লেমেটরি সেন্টেন্স। এর সাথে সাথে আমি কিন্তু অবশ্যই করে ইন্টারজেকশনটাও নিয়ে আমি এক্সপ্লেন করব। ইন্টারজেকশন, কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং ইন্টারজেকশন দুটো কিন্তু একে অন্যের পরিপূরক। এটা হলো একটা পার্ট অফ স্পিচ। ইন্টারজেকশন অর্থাৎ বিস্ময় সূচক, এটা হলো একটা পার্ট অফ স্পিচ। আর এক্সক্লেমেটরি এটা হলো একটা সেন্টেন্স। এক্সক্লেমেটরি অর্থাৎ আবেগ সূচক সেন্টেন্স। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে আমরা ইন্টারজেকশনের যে প্রভাব সেটা আমরা লক্ষ্য করব। ইন্টারজেকশনের যে অংশগুলো সেগুলো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে লক্ষ্য করব। সো তাহলে আমাদের কিন্তু এই এক্সক্লেমেটরি সেন্টেন্স জানতে গেলে ইন্টারজেকশনটা অবশ্যই জানতে হয়। সো চলো আমরা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখব আর সুন্দর করে টপিকটা জানার চেষ্টা করব। আর প্রত্যেক দিনের টপিক প্রত্যেক দিন অবশ্যই করে তোমরা শিখে নাও, কারণ টপিকগুলো কিন্তু একটার পর একটা তোমাদের বোঝা হয়ে যাবে শেষে। তাই প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন শিখে নেওয়া উচিত। সো চলো লেটস কন্টিনিউ, আমরা দেখে নিই টপিকটা। লুক এট দ্য বোর্ড। আমি কিছু অংশ আগে থেকে লিখে রেখেছি ভিডিওটা ছোট হওয়ার কারণে। দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে আবেগ সূচক বাক্য। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের কিছু বৈশিষ্ট্য আছে। আমি সেই বৈশিষ্ট্যগুলো এখানে একটার পর একটা এক্সপ্লেন করব সুন্দর করে। দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হলো আবেগ সূচক, যার বাংলা। আবেগ মানে কি? আমাদের যখন মনের কোনো আবেগ, সেই আবেগ হতে পারে দুঃখ, হতে পারে রাগ, হতে পারে আনন্দ, হতে পারে অবাক অর্থাৎ বিস্ময়। আমরা যখন মনে মনে খুব রেগে যাই বা দুঃখ পাই বা অবাক হয়ে যাই বা আমরা যখন আনন্দ পাই, তখন আমরা সেই আবেগকে প্রকাশ করার জন্য যে ওয়ার্ড বা যে সেন্টেন্সগুলো ইউজ করি সেই সেন্টেন্সটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, এবারে দেখো 2 নম্বরে বাক্য শুরু হয়। এই এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় হোয়াট বা হাউ দিয়ে। এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় হোয়াট বা হাউ দিয়ে। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে। এই এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে গেলে আমরা হোয়াট বা হাউ দিয়ে শুরু করি সেন্টেন্সটা, এবং এই সেন্টেন্সের শেষে, একেবারে শেষে একটা এক্সক্লেমেশন মার্ক। আমরা সবাই জানি বিস্ময় বা এক্সক্লেমেশন মার্ক এটা। এই মার্কটা কিন্তু সেন্টেন্সের শেষে অবশ্যই রাখতে হবে। এবং 3 নম্বরটা দেখো, ভার্ব এর আমি লিখে দিচ্ছি এখানে, দেখো প্রয়োজন হয়। ভার্বের প্রয়োজন হয় বা হয় না। এইটা দেখো, ভার্বের প্রয়োজন হয় মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে অনেক সময় ভার্ব থাকে, আবার অনেক সময় ভার্ব থাকে না। চলো 3টে সেন্টেন্স আমরা আরো একবার দেখে নিই। আমরা মনের রাগ, দুঃখ, বিস্ময় প্রকাশ করতে গেলে যে সেন্টেন্স ব্যবহার করব সেই সেন্টেন্সের নাম হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই সেন্টেন্স শুরু হবে হোয়াট বা হাউ দিয়ে, এবং এই সেন্টেন্সে ভার্বের প্রয়োজন হয় আবার হয় না। যেমন দেখো, আমি একটা সেন্টেন্স লিখছি, হোয়াট এ ফান। হোয়াট এ ফান বলে এই বিস্ময়ের চিহ্নটা আমরা দেব। হোয়াট এ ফান মানে কি? কি মজা। দেখো, আমরা যখন এই বিস্ময় অবাক হই তখন আমরা কি বলি? কি মজা। মানে কি? কি মজা হয়েছে, হোয়াট এ ফান, এরকম আমরা বলি। এছাড়াও আমরা হাউ দিয়ে যখন বলি, হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল। দেখো, হাউ বিউটিফুল, কি সুন্দর, কত সুন্দর। হাউ বিউটিফুল ফ্লাওয়ার, এরকম আমরা কিন্তু বলি। ইট ইজ বলে বিস্ময়ের চিহ্ন। দেখো, হাউ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। হোয়াট এ ফান, দেখো হোয়াট এ ফান যখন আমি বলেছি কি মজা, তখন কিন্তু আমরা কোনো ভার্ব রাখিনি। তাহলে এই সেন্টেন্সটা তৈরি করতে গেলে ভার্বের প্রয়োজন হতে পারে, নাও হতে পারে। কি মজা, এর মধ্যে কোনো ভার্ব নেই। আবার এখানে দেখো, হাউ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, এটা কি সুন্দর ফুল। দেখো, আমি অবাক হচ্ছি, কি সুন্দর ফুল এটা। তাহলে এই ইজ এটা ভার্ব। তাহলে আমি আগেই বলেছি ভার্বের প্রয়োজন হয়, আবার ভার্বের প্রয়োজন নাও হতে পারে। আবার হাউ দিয়ে যদি বলি আমি, হাউ ক্লেভার, কত চালাক, দ্য বয়, ছেলেটি,
ওয়াজ বলে আমি এই সাইনটা দিলাম। দেখো দ্য বয় ওয়াজ, কত চালাক ছেলেটি ছিল, মানে ছেলেটি কত চালাক ছিল, অবাক হয়ে যাচ্ছি আমি, হয়ে গিয়ে আমি এই এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি হয়ে গেল। দেখো কত চালাক, কত সুন্দর, অবাক হচ্ছি। হোয়াট এ বিউটিফুল প্লেস, আবার আমরা বলতে পারি হোয়াট এ বিউটিফুল, একটা কি সুন্দর, বিউটিফুল এটা কিন্তু টি। হোয়াট এ বিউটিফুল প্লেস, কি সুন্দর জায়গা। দেখো হোয়াট এ বিউটিফুল প্লেস, দেখো হোয়াট এ বিউটিফুল প্লেস, এখানে কিন্তু কোনো ভার্ব নেই, তাহলে এটাও কিন্তু একটা সেন্টেন্স, সেটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। কি সুন্দর জায়গা। তাহলে আমরা দেখো শুরু করছি হোয়াট এবং হাউ দিয়ে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এবং এই সেন্টেন্সের শেষে কিন্তু এক্সক্লেমেশন মার্ক আছে, অর্থাৎ এই আবেগসূচক বাক্যের চিহ্ন আছে, এবং কোন সেন্টেন্সে ভার্ব আছে, আবার কোন সেন্টেন্সে ভার্ব নেই। তাহলে আমরা এই হোয়াট এবং হাউ এটার মানে কি, যখন আমরা অবাক হয়ে যাই কোনো জিনিস বা কোনো কিছু সম্পর্কে বলি, তখন আমরা কি বলি, কি সুন্দর, কি জিনিস, কি দারুণ, এই কি ওয়ার্ডটা ইউজ করে অবাক প্রকাশ করি। এছাড়াও হাউ হতে পারে কত ভালো, কত সুন্দর, কত চালাক, এরকম আমরা কত বলতে গেলে হাউ ইউজ করব। এবারে আমি তোমাদের যেটা বলেছিলাম, এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের সঙ্গে ইন্টারজেকশনের কি সম্পর্ক। ইন্টারজেকশন আমি বলেছিলাম, ইন্টারজেকশন, ইন্টারজেকশন হলো একটা পার্ট অফ স্পিচ। আমি এখানে লিখেছি ইন্টারজেকশন একটা পার্ট অফ স্পিচ। ইন্টারজেকশন, আমি ইন্টারজেকশনের আগে একটা ভিডিও করেছিলাম। ইন্টারজেকশন কোনগুলো, ইন্টারজেকশনের মধ্যে দিয়ে আমরা প্রকাশ করি আমাদের রাগ দুঃখ। ইন্টারজেকশন হলো একটা ওয়ার্ড, একটি ওয়ার্ড। ইন্টারজেকশন কি, একটা ওয়ার্ড। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, অনেকগুলো ওয়ার্ড নিয়ে একটা বাক্য। আর ইন্টারজেকশন হলো একটা ওয়ার্ড। দেখো এই ওয়ার্ডগুলো কি কি হতে পারে, এই ওয়ার্ডগুলো কি হতে পারে, যেমন হুররে, HURRAH, হুররে। লুক এট দ্য বোর্ড, আমি এখানে কিছু ওয়ার্ড লিখেছি। দেখো এই ওয়ার্ড, এই হুররে মানে আমরা আনন্দ পেলে, আমরা হুররে, আমরা ম্যাচ জিতেছি, এটা হুররে আনন্দ পেলে বলি। হ্যালো, ওহে, ওহে তুমি কেমন আছো, দেখো এই ওহে ওয়ার্ডটা আমরা ইউজ করি। এলাস, হাই, দুঃখ পেলে আমরা বলি হাই, লোকটা মারা গেল, হাই এলাস। ফাই, ধিক, ফাই মানে কি, ধিক মানে তুমি মিথ্যাবাদী, তোমার ধিক, ফাই। ব্রাভো, সাবাস মানে তুমি খুব ভালো কাজ করেছো, সাবাস, ব্রাভো। আমরা এই যে হুররে ওয়ার্ডটা হলো ইন্টারজেকশন। তাহলে এই হুররে ইন্টারজেকশন আমরা ইউজ করব এক্সক্লেমেটরি সেন্টেন্সে। কিভাবে, দেখো আমরা এই ইন্টারজেকশন যদি ইউজ করো কোনো সেন্টেন্সে, ইন্টারজেকশন যদি ইউজ করো, আমরা এরপরে এই সাইনটা দেব, কারণ আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে যাচ্ছি। হুররে, উই হ্যাভ ওন দা ম্যাচ, MATCH, ফুলস্টপ এখানে। আর এই হুররের পরে এই সাইনটা দেব, এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাইন, এটা আগেই বলেছি। দেখো কি আনন্দ, আমরা জিতেছি। তাহলে আমরা জিতেছি, কি আনন্দ, এই হুররে ওয়ার্ডটা হলো ইন্টারজেকশন। তাহলে দেখো, আর এই সেন্টেন্সটা কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা ইন্টারজেকশন হুররে ব্যবহার করছি। এই আমি যেটা বলেছিলাম যে বাক্যের শুরুতে হোয়াট বা হাউ দিয়ে শুরু করতে হয়। হোয়াট আর হাউ দিয়ে ছাড়াও যখন আমরা আনন্দ, দুঃখ এলাস, এবং কাউকে ধিক জানাবো ফাই, কাউকে সাবাস বলবো তখন ব্রাভো, এই ইন্টারজেকশন নামক ওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি এই এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করার সময়। বুঝতে পারলে আমি কি বললাম? তাহলে হুররে আমরা ম্যাচটা জিতেছি। আবার আমি কারোর সঙ্গে দেখা হলো, হ্যালো বলে সাইনটা দিলাম, দিয়ে হাউ আর ইউ, হাউ আর ইউ তুমি কেমন আছো জিজ্ঞাসা করছি, হ্যালো হাউ আর ইউ। এলাস, এলাস মানে কি দুঃখ। আমরা যখন দুঃখ পাই তখন আমরা বলতে পারি এলাস, কি দুঃখ।
শি ওয়াজ নো মোর, মানে কি সেই মহিলাটি আর নেই, মারা গেছেন। অ্যালাস, তাহলে অ্যালাস ওয়ার্ডটা হলো ইন্টারজেকশন। আর এই পুরো যদি সেন্টেন্সটা ধরি, এই পুরো সেন্টেন্সটাকে আমরা বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এই ওয়ার্ডটা অ্যালাস ওয়ার্ডটা হলো ইন্টারজেকশন। হুররে, হ্যালো, ফাই, ব্রাভো এগুলো হলো ইন্টারজেকশন। আর এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে হুররে ওয়ার্ডটা ইন্টারজেকশন এবং এটাকে আমরা একটা পার্ট অফ স্পিচ, ইন্টারজেকশন একটা পার্ট অফ স্পিচের অংশ, তাহলে এটা হলো একটা ইন্টারজেকশন অর্থাৎ পার্ট অফ স্পিচ। তাহলে আমরা দেখলাম এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে গেলে শুধুমাত্র শুরুতে হোয়াট বা হাউ ইউজ না করেও আমরা কিন্তু ইন্টারজেকশন অর্থাৎ আবেগ সূচক, আবেগ প্রকাশ করতে, যে দুঃখ, কষ্ট, আনন্দ এগুলো প্রকাশ করতে গেলে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করব সেগুলো ইন্টারজেকশন। এই ইন্টারজেকশন ব্যবহার করে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ এই এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। আর অবাক হওয়ার জন্য আমরা শুধুমাত্র হোয়াট এবং হাউ দিয়ে সেন্টেন্স শুরু করব। কি সুন্দর, কত ভালো! এই অবাক অর্থাৎ বিস্ময়, অবাক হওয়ার জন্য হোয়াট আর হাউ, আর দুঃখ, আনন্দ, ধিক, সাবাস এগুলো যদি আমরা ইউজ করতে যাই তখন আমাদের ইন্টারজেকশনের ইউজগুলো, ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। যেমন ফাই, ফাই মানে ধিক, ইউ আর এ লায়ার, ফাই ইউ আর এ লায়ার, তুমি মিথ্যাবাদী, তোমাকে ধিক। ব্রাভো, সাবাস, ইউ আর এ গুড প্লেয়ার, ইউ আর প্লেইং ওয়েল, ব্রাভো তুমি খুব সুন্দর খেলছো। তাহলে আমরা এগুলো ইউজ করব। ওকে, তাহলে আজকের আমরা জানলাম এক্সক্লেমেটরি সেন্টেন্স আর ইন্টারজেকশনের মধ্যে তফাৎ কি। যদি কনফিউজড থাকে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই করে এই টপিকের উপর আরো সুন্দরভাবে ইন্টারজেকশন আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে তফাৎ বলে দেব। তবে এটুকু বলতে পারি, এক্সক্লেমেটরি সেন্টেন্স এটা হলো একটা বাক্য, আর ইন্টারজেকশন কি? বাক্যের একটা পার্ট, একটা ওয়ার্ড, একটা অংশ, যেটা এটা। তাহলে ইন্টারজেকশন হলো একটা পার্ট অফ স্পিচ, একটা বাক্যের অংশ। ওকে, আর এক্সক্লেমেটরি হলো পুরো বাক্যটাকেই বলা হচ্ছে। আর এই সেন্টেন্সের সবচেয়ে বড় যেটা, সেটা হলো এই সাইনটা কিন্তু অবশ্যই রাখবো। যদি হাউ আর হোয়াট দিয়ে বলি তাহলে সাইনটা থাকবে শেষে, আর যদি আমরা ইন্টারজেকশন ইউজ করি তাহলে আমাদের সাইনটা থাকবে সেই ইন্টারজেকশনের ঠিক পাশে, যেমন হুরের পাশে, হ্যালোর পাশে, অ্যালাসের পাশে। ওকে, তাহলে আমরা এইভাবে জানলাম ইন্টারজেকশন এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে তৈরি করব এবং কিভাবে ইউজ করব ইন্টারজেকশন এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাথে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করো, সঙ্গে থেকো। টাটা।